আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অনেকে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এবং অনেকে পাননি। তারা অনেকেই রয়েছেন যারা প্রাইভেট বা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে চান বা পড়াশোনা করতে চান। তো আমরা আপনাদের জানাই, অনেক ভালোভাবে কিন্তু আপনি আপনার এমবিবিএস বা বিডিএস ডেন্টাল কমপ্লিট করতে পারেন বেসরকারি মেডিকেল কলেজ হতে, কেননা অনেক রেপুটেড বা জনপ্রিয় কলেজ কিন্তু বাংলাদেশে রয়েছে। চলুন আমরা গ্রেড অনুসারে জেনে নেব, এ বি সি গ্রেড অনুসারে বাংলাদেশের সরকারি বা প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অবস্থান। চলুন শুরু করা যাক। তো তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে মেডিকেল রিলেটেড সব ভিডিও একই সাথে বাংলাদেশের অন্যান্য ভর্তি পরীক্ষার তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। তো এ গ্রেডে দেখতে পাচ্ছেন শীর্ষ বা টপ টিয়ার সবচেয়ে ভালো রিপোর্টেড কলেজ এবং শিক্ষার মান অনুসারে প্রথমে রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা। এটা কিন্তু সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয়। এছাড়া 2 নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা, বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু এটি। এছাড়া 3 নম্বরে দেখতে পাচ্ছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকা, ভালো ক্লিনিক্যাল ট্রেনিংয়ের সুযোগ কিন্তু এখানে পাবেন। এছাড়াও 4 নম্বরে ইব্রাহিম মেডিকেল কলেজ ঢাকা, বারডেম হসপিটালের সাথে শক্তিশালী ক্লিনিক্যাল এক্সপোজিওর, ঠিক আছে। এছাড়া 5 নম্বরে দেখতে পাচ্ছেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, এটা কিন্তু দীর্ঘ ইতিহাস এবং জনপ্রিয়তা রয়েছে। এই কলেজগুলোকে সাধারণত বেছে নেওয়া হয়, এমন শিক্ষার্থীরা বেছে নেয় আর কি যারা উচ্চমানের পড়াশোনা করতে চায়, ভালো একটা পারফরমেন্স চায়, ঠিক আছে। এরপর ব্রিগেডে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার স্ট্রং পপুলার বাট একটু কম কম্পারেটিভ, ঠিক আছে। যেগুলোতে এক কথায় এ গ্রেডের যেগুলো মেডিকেল দেখলেন তার চাইতে আপনার আসন পাওয়া একটু সহজ আর কি। তো সেটা হচ্ছে 6 নম্বরে দেখতে পাচ্ছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাভার, এখানে আসন সংখ্যা বেশি আর কি। এছাড়া আপনার কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, এটাও কিন্তু ভালোই জনপ্রিয়তা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ঢাকা, আধুনিক শিক্ষা পদ্ধতি কিন্তু এখানে পাবেন। 9 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ গাজীপুর, মাঝারি উচ্চ রেপুটেশন সম্বলিত আর কি। এছাড়া 10 নম্বরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, শহরের কাছাকাছি কিন্তু সুবিধাজনক অবস্থান বলা যায়। এই কলেজগুলোতে ভর্তি হতে সাধারণত মাঝারি নম্বর এবং ভালো প্রস্তুতি প্রয়োজন। এরপর দেখতে পাচ্ছেন সি গ্রেড আর কি, যেগুলো মিডিয়াম আর কি, সেগুলো হচ্ছে আপনার 11 নম্বর দেখতে পাচ্ছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ রংপুর, সেবাভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও 12 নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজ ফর ওয়েমেন অ্যান্ড হসপিটাল ঢাকা, মেয়েদের জন্য বিশেষ করে এটা কিন্তু। এরপর আপনার আদ্দিন ওয়েমেন মেডিকেল কলেজ খুলনা, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের একটি প্রতিষ্ঠান। এছাড়া আপনার নর্দার্ন মাল্টিপল অ্যান্ড আদার এএমসিএস উন্নয়নশীল কলেজ, ঠিক আছে, 14 নম্বর এটা। এবং আরও অনেকগুলো স্মল বা প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে যেগুলোর পড়াশোনার মান ভালো, তবে প্রতিযোগিতা কিন্তু তুলনামূলক কম। অর্থাৎ 3 গ্রেড হিসাবে অনেক কলেজ প্রতিযোগিতা কম, ভর্তি সহজ সাপেক্ষ হতে পারে, তবে রিসোর্স কিছুটা কম কিন্তু থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যেটার জন্য যে টিপস থাকবে সেটা হচ্ছে ভর্তি হওয়ার জন্য কলেজ বাছাই, ঠিক আছে। আপনার মেধা অনুসারে কলেজ তালিকা কিন্তু সাজাতে হবে যেখানে বেশি চান্স সিলেকশনের জন্য। এছাড়াও রেজাল্ট পাশের হাত তুলনা করুন এবং যে কোনো রেফারেন্স বা কলেজের ফিডব্যাক থাকতে পারে এরকম কিন্তু আপনি চয়েস করতে পারেন। তারপরে আপনার যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে হোটেল ফ্যাসিলিটি ও খরচগুলো খেয়াল করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজে খরচ কিন্তু অনেক হয়ে থাকে, তবে মেডিকেল কলেজ অনুসারে খরচ আবার ভিন্ন হয়ে থাকে। তো আপনারা যদি চান যে 15টা মেডিকেল কলেজ আমরা দিলাম, এখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে, কেমন খরচ হইতে পারে, বা আপনার মেধা তালিকা অনুসারে কোন কলেজে চান্স হইতে পারে, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন, নতুন একটা ভিডিও দিব। তো এই ছিল আজকে ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।